ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আই হোপ আজকের ভিডিও তোমাদের সবার কাছে ভালো লাগবে। আর তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো আমি কিসের উপরে ভিডিও বানাচ্ছি। তো আজকে আমি আমার শাড়ি কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই দেখবা, ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখে বলবা, কমেন্ট করবা আমাকে আমার শাড়ির কালেকশনটা তোমাদের কেমন লাগলো। তো চলো আজকে বক বক না করে আর তোমাদের সাথে শেয়ার করি শাড়ির কালেকশনটা। প্রথমে এই শাড়ি দিয়ে শুরু করি। এই যে দেখো, এইটা হচ্ছে আমার বিয়ের শাড়ি। খুব ভারী, একদম এত ভারী কি বলবো। দেখো খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে, মানে পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর শাড়ি আছে। কি বলবো বলো, এত ভারী শাড়ি আর কি বলবো, আমি সামলাইতেই পারি না। দেখো একবার গায়ে দিয়ে দেখাই তোমাদেরকে। এই যে দেখো, আমার বিয়ের শাড়িও এটাই, বউ ভাতের শাড়িও এটাই। কেন কি আমরা মানে নিজেরাই বিয়ে করছিলাম, এই জন্য আর অন্য শাড়ি কিনা হয়নি আমাদের, তাড়াহুড়াতে হয়ে গেছিল সবকিছু। এই জন্য বিয়েতেও এই শাড়িটাই পরছিলাম, আর বউ ভাতের দিনও এই শাড়িটাই আমি পরছিলাম। তোমাদের কাছে কেমন লাগলো এই শাড়িটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবা। এটা তাইলে সাইডে রাখে দিই। এখন তাইলে অন্য দেখাই তোমাদেরকে। এই যে দেখো আরো একটা শাড়ি, এটাও ভীষণ সুন্দর শাড়ি একটা, দেখতে পারতেছো খুবই সুন্দর শাড়ি। এটা হচ্ছে আমার যে বছর আমার বিয়ে হয়েছিল ওই বছরের দুর্গাপূজাতে কিনা শাড়ি। এই শাড়িটা ভীষণ সুন্দর, কালারটাও মিষ্টি কালার, দেখতেই পারতেছো তোমরা, খুবই সুন্দর। আমার ভালো লাগে এই শাড়িটা, খুবই সুন্দর লাগে, আমার খুব প্রিয় শাড়ি এটা। প্রথম বছরের শাড়ি তো এই জন্য আমার খুব ভালো লাগে। এই যে এটাও গেল। এখন দেখাবো 3 নম্বর শাড়ি। এই যে দেখো, এই শাড়িটাও ভীষণ সুন্দর। আর এই শাড়িটা হচ্ছে আমার স্পেশাল দিনের, আমার 7 মাসের স্বাদের শাড়ি। এটা আমাকে এই বাড়ি থেকে দেওয়া হয়েছিল। এই আমি চয়েস করছিলাম, আমি বলছিলাম আমাকে লাল কালারের শাড়ি দিও, আমার লাল কালারের শাড়ি নাই বলছিলাম মাকে। তো মা আমার জন্য এই লাল কালারের শাড়িটা নিয়ে আসছিল। ভীষণ সুন্দর এই শাড়িটাও আমার খুবই ভালো লাগে। আমার যতগুলা শাড়ি আছে আমার সব শাড়িটাই আমার খুবই ভালো লাগে। জানি না কার কেমন লাগবে, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এই শাড়িটাও গেল। আর দেখাই যে দেখো আর একটা শাড়ি। এই শাড়িতে আমাকে স্বাদের সময় দেওয়া হয়েছিল আমার বাপের বাড়ি থেকে। আর আগে অন্য শাড়ি দিছিল, ওই শাড়ির কালারটা একটু হালকার মধ্যে হয়ে গেছে, এই জন্য বলছে কি ওই শাড়িটা লাগায়ে বাসি স্বাদ খাওয়া যাবে না বলছিল। এই জন্য দিদি তাড়াহুড়াতে এই শাড়িটা আমার জন্য কিনে নিয়ে আসছিল, মানে বাসি স্বাদের দিনে এই শাড়িটা নিয়ে আসা হয়েছিল। তারপরে এই শাড়িটা পরে আমি বাসি স্বাদ খেয়েছিলাম। আর এই শাড়িটা গেল। আর এই যে দেখো এই শাড়িটা হচ্ছে আমাকে আগে প্রথমে স্বাদের দিন আমাকে দিছিল আমার বাবার বাড়ি থেকে। বাবা পাঠাই দিছিল এই শাড়িটা দিদির হাতে, কিন্তু এই শাড়িটা পরে আমি বাসি স্বাদটা খাইতে পারবো না, হালকা কালার বললে। আর মারা বলছে এই কালারের শাড়ি পরে স্বাদ খাইতে হয় না নাকি, জানি না, আমি ঠিক অমনি বলতেছিল। এই জন্য এই শাড়ি পরি নেই আমি। এই শাড়িটা অন্য দিন পরছিলাম, কিন্তু এই বাসি স্বাদের দিনে এই শাড়িটা পরি নেই আমি। এই জন্য ওই শাড়িটা আমাকে আনা হয়েছিল। এই শাড়িটা আমার ভীষণ ভালো লাগে, কালারটাও খুবই ভালো লাগে আমার কাছে। এই শাড়ির কালারটা খুবই ভালো লাগে আমার কাছে, একদম অন্য রকমের কালার আছে এই কালারটা। তারপরে এই যে দেখো একটা হয়েছে এই শাড়িটা, দেখো এটাও ভীষণ সুন্দর আছে শাড়িটা, দেখতে পারতেছো তোমরা, পিঙ্ক কালারের মধ্যে ব্লু পিঙ্ক মিক্স আছে এই শাড়িটা। এই শাড়িটা যে বছর আমি প্রেগনেন্ট ছিলাম ওই বছরের দুর্গাপূজাতে আমাকে আইনে দিছিল মা, আর বড়দি ভাই আইনে দিছিল। এই শাড়িটাও ভীষণ সুন্দর আছে, এই কালারটারই শাড়ি আমার কাছে বেশি আছে। আর কি বলবো বলো, আমাকে এই কালারটা খুবই ভালো লাগে আর আমার উপরে খুবই ভালো মানায়, এই জন্য এই কালারটাই আমাকে আইনে দিছিল দিদি ভাই আর বড় দিদি ভাই আর মা মিলে দুর্গাপূজাতে। আর এই যে দেখো আমার একটা আর বা সুন্দর শাড়ি, যে দেখো এই যে দেখো এই শাড়িটাও ভীষণ পছন্দ আমার শাড়ি একটা। এটা হচ্ছে ওই যে আমার মেজো ভাসুরের বউ ভাতের দিন লাগানোর জন্য কিনছিলাম আমি এই শাড়িটা, ব্লু আর পিঙ্কের মধ্যে, খুব সুন্দর শাড়ি এটাও।
দেখো দেখতে পারতেছো, খুবই সুন্দর একটা শাড়ি আমার এটা। আমার যতগুলা শাড়ি আছে না, আমার কাছে কি জানি না কেন খুবই সুন্দর লাগে। এটাও খুবই ভালো, মানে খুবই ভারী শাড়ি, এটাও খুবই ভারী আছে। আর এটা গেল। আর একটা দেখাই তোমাদেরকে, এই যে এটা দেখো, এটা লাল কালারের শাড়ি। এটা আমার স্বাদের দিন আমাকে আমার ননাস দিছিল, লাল কালারের শাড়ি। দেখতে পারতেছো খুবই সুন্দর এই শাড়িটাও। এই শাড়িটা আমি একদিনও পরি নাই এখনো, মানে এটার ব্লাউজ পিস আর পিকো কিছু করি নাই আমি। এটা মানে ধরো বাচ্চা এখন 2 বছর হইতে চললো, কিন্তু এখন অবধি আমি দোকানের দিনে এই শাড়িটা কাটার জন্য দিব, কয়দিনের মধ্যে দিয়ে তারপরে পরবো। এই শাড়িটা আমার ভীষণ ভালো লাগে এই শাড়িটা। আর এই শাড়িটা গেল। এই যে দেখো, এই যে দেখো, এই কালো ব্ল্যাক এর মধ্যে দেখো গোল্ডেন কালারের এই শাড়িটা আমার ভীষণ ভালো লাগে। ব্ল্যাক এর মধ্যে এইরকম কাজ হইলে না খুবই সুন্দর লাগে, শাড়িটা পরলেও খুবই একটা মানায়, খুব ভালো লাগে আমার কাছে এই শাড়িটাও। আর এই শাড়িটা আছে না, এই শাড়িটা আমার শাশুড়ি মা, এই শাড়িটা আমার শাশুড়ি মার, কিন্তু আমিও পরি, মাও পরি, দুইজনই আমরা পরি। তো আমার কাছে ছিল, এই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই শাড়িটাও। আর একটা আছে, দাঁড়াও, এই যে দেখো হোয়াইটের মধ্যে আর লাল পায়ের আছে আর নীল পায়ের আছে। এই শাড়িটা সিঁদুর ছোঁয়ানোর সময় নেওয়া হয়েছিল, মার শাড়ি। এটাও মার শাড়ি, বুঝছো। আর এটাও আমার কাছেই ছিল, এই জন্য তোমাদের সাথে এটাও শেয়ার করলাম। আমরা দুই শাশুড়ি বৌমা একসাথে আমরা সব কিছু মানে এক্সচেঞ্জ করে পরি, মার শাড়ি আমি পরি, কোনোদিন আমার শাড়িও মা পরে, এই জন্য এমন করেই পরি। তো আমার কাছে ছিল, এই জন্য তোমাদের সাথে এটাও শেয়ার করে দিলাম। এটাও ভীষণ সুন্দর শাড়ি, আমি সিঁদুর ছোঁয়ানোর সময় পরছিলাম এটা, এই জন্য আমার কাছে রেখে দিলাম ধুয়ে টুয়ে, এখন পরে মার লাগলে মা নিয়ে যাবে অবশ্য। তো এটাও গেল। এই যে দেখো আর একটা শাড়ি, পিঙ্ক পায়ের আর হচ্ছে ইয়েলো কালারের শাড়ি আর গোল্ডেন কাজ করা শাড়ি। এটাও ভীষণ সুন্দর শাড়ি, দেখতেই পাচ্ছ তোমরা, খুবই ভালো লাগে এই শাড়িটাও আমার কাছে। দেখো এত সুন্দর সুন্দর শাড়ি না, কি বলবো, পরলে পরে মনে হয় কি নিজেকে কোন হিরোইন আসছে এমন লাগে। একটু ওভার বলে দিলাম। দেখো খুবই সুন্দর শাড়ি আমার কাছে, তো এত প্রিয় শাড়িগুলা কি বলবো বলো। দেখো এটাও খুবই সুন্দর। আর এটাও গেল, এটাও গেল। আর এই যে দেখো এই সফট শাড়ি, এটা হচ্ছে সফট মধ্যে আছে এই শাড়িটা, নীল কালারের শাড়িটা দেখতে পাচ্ছ, নীল আর পিঙ্ক কালারের পায়ের আছে, ছোট চিকন পায়ের আছে। এটা ভীষণ সুন্দর। আমার যে বছর বিয়ে হয়েছিল ওই বছরই প্রথম কিনছিলাম এই শাড়িটা। আমি তখন শাড়ির অত বুঝতাম না কোনটা ভালো হয় কি হয়, আমি তখন কিছু জানতাম না। এখন ধরো এখন একটু হলে তাও ভালোই চিনি, আগে তো তাও চিনতাম না শাড়ি কোনটা ভালো কোনটা খারাপ, এখন মোটামুটি চিনি। আর এখন মোটামুটি শাড়ি লাগাইতেও পারি। এই যে দেখো আজকে যেমন একা একা আমি বাঙালি টাইপের শাড়ি পরলাম, আগে তো একটুকু শাড়ি পরতে আসতো না আমাকে। আর এই যে দেখো ভীষণ সুন্দর শাড়ি এটা আমার, এটা হচ্ছে এই বছরের দুর্গাপূজার শাড়ি, আমার খুবই ভালো লাগে এই শাড়িটা। এই যে দেখো খুবই সুন্দর শাড়ি, এটা লাগাইলেও খুব ভালো লাগে। এই কালারের শাড়ি আমার দুটো হয়ে গেছে, একটা আমাকে আমার বাবার বাড়ি থেকে দিছিল স্বাদের সময়, আর এই যে এই দুর্গাপূজাতে আমি কিনছিলাম। এটা গেল। আর এই যে দেখো, এই যে দেখো এইটা কি শাড়ি বলে এটা আমি নাম জানি না ঠিক। আর এটা আমাকে আমার পিসি শাশুড়ি দিছিল স্বাদের সময়। এই শাড়িটা আমার এখনো পরা হয় নাই, অবশ্যই পরবো। পিসি শাশুড়ি বলছে কি পরতে, একদিন হলেও পরতে বলছে, আমি অবশ্যই পরবো এই শাড়িটা। জানি না কাটাইতে লাগবে কি না, দেখবো খুইলে ভালো করে, তারপরে যদি মানে ব্লাউজ পিস গুলা থাকে তাইলে কাইতে একদিন আমি অবশ্যই পরবো, পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতে থাকবা। তারপরে এই যে দেখো শাড়ি, এটাও সুন্দর, ভীষণ সুন্দর এক কালারের শাড়ি, ভালো লাগে আমার কাছে এই শাড়িটাও, পরলে পরে খুবই সুন্দর লাগে। দেখতে পারতেছো খুবই সুন্দর শাড়ি, এটাও একদম মানে শরীরে পরলে মনে হয় কি পরি নেই এমন সফট আছে, খুবই সুন্দর শাড়ি আছে এটাও।
আমার কাছে ভালো লাগে। তাইলে আজকে শেষ শাড়ি দেখানো আমার, এইটুকুই শাড়ি, আমার বেশি শাড়ি নেই। আমি অমনি বেশি শাড়ি পরতে পারি না এখন, তাও পরতে পরতে একটু হলেও আসে শাড়ি পরতে, আগে তো একটুকু আসতো না শাড়ি পরতে। আর তোমাদের সাথে সব আমার শাড়ি কালেকশন শেয়ার করলাম, অন্য একদিন ব্লগের মধ্যে আর আমার ব্লাউজের কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদেরকে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবা। আর আজকের জন্য এইটুকুই থাক, টাটা বাই বাই, আবার নেক্সট অন্য ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও প্লিজ বন্ধুরা। আজকের জন্য তাহলে টাটা বাই বাই, তোমরা সবাই সুস্থ থাকো, টাটা।